بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري أما بعد আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসের প্রথম জুমার সালাতে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, জুমার সালাত আদায় করার, জুমার সালাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা সে মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, খুতবা চলাকালীন অবস্থায় কোনো রকম কথা বলাই বৈধ নয়, এটা সুন্নাহর খেলাফ। এই ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করেছেন, এই সিয়াম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, সিয়াম মানে কি, সিয়াম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য করেছেন, আজকে আমি এই ব্যাপারটা নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের মধ্য দিয়ে রমজান মাস চলছে, আজকে রমজানের প্রথম জুমআ। এই রমজান মাস, পুরা রমজান মাসটাই রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস,
ক্ষমা লাভের মাস। যদিও সমাজে একটা কথা প্রচলিত রয়েছে এভাবে যে 10 দিন রহমতের, 10 দিন নাজাতের, 10 দিন ক্ষমা লাভের, এই কথাগুলো কোরআন এবং সুন্নায় এতটা শক্তিশালী প্রমাণিত নয়। পুরা রমজান মাসটাই হলো রহমতের মাস, পুরা রমজান মাসটাই হলো বরকতের মাস, পুরা রমজান মাসটাই হলো নাজাতের মাস, ক্ষমা লাভের মাস। অন্যান্য মাসগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়, মানুষ মুক্তি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ ক্ষমা লাভ করে। তবে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় রহমত বেশি বর্ষিত হয়, বরকতটা মানুষ বেশি পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এ মাসে, রমজান মাসে মানুষ মুক্তি বেশি পায়, নাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়ে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীদেরকে বেশি ক্ষমা করে থাকেন। রমজান মাস আরবি মাসগুলোর মধ্য থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি মাস। এই রমজান মাসকে রমজান বলা হয় কেন, রমাদান কেন বলা হয়? বিশেষজ্ঞগণ অনেক কারণেই বলেছেন, তার মধ্যে আমি একটা গ্রহণযোগ্য কারণ তুলে ধরছি যে রমাদান মাসকে রমাদান বলা হয় কেন। যদি আমরা শব্দটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রমাদান শব্দটি মূল ধাতু হলো রমদুন, এটা রমদুন থেকে এসেছে। রমদুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বিশেষজ্ঞগণের মতে রমজানকে রমাদান বলা হয় এ কারণে যে এই রমজান মাসে মানুষ বেশি বেশি করে নেক কাজ করার চেষ্টা করে, আমলে সালেহ করার চেষ্টা করে, বিশেষ করে রমজানের সিয়ামগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে। আর রমজানের সিয়াম পালন করার পাশাপাশি বেশি বেশি নেক কাজের মাধ্যমে বান্দার গুনাহগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, নিঃশেষ করে দেওয়া হয়। এজন্য মূলত এই রমজান মাসকেই রমাদান বলা হয়। যেমন সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো কি সহকারে? ঈমানের সহিত, ঈমান সহকারে এবং সওয়াবের নিয়তে যে ব্যক্তি সুন্দর করে রমজানের সিয়ামকে পালন করলো, এমন ব্যক্তির পিছনের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, যেটা সহিহ মুসলিমে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু একটা সিয়ামের বদলতে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথের দূরত্ব সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। একটা সিয়াম যদি কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, পালন করে, তাহলে জাহান্নাম থেকে তার চেহারাকে দূরত্ব করে দিবেন, ডিভাইড করে দিবেন, আলাদা করে দিবেন 70 বছরের সমপরিমাণ পথ। সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এ মাস রমজান মাস, এ মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, যেটা মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য পথ নির্দেশক, মানুষের জন্য গাইডলাইন, আর এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট হেদায়াত এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছেন এই কোরআন, যা রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছি। সুতরাং তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পেয়ে যাবে তারা যেন রমজানের সিয়ামকে পালন করে। আর রমজানের সিয়াম যদি কেউ এমন অবস্থায় পায় যে সে অসুস্থ অথবা সে সফরে রয়েছে, তাহলে রমজানের সিয়ামগুলোকে সে সুস্থ হবে বা রমজানের পরবর্তীতে সেই সিয়ামগুলোকে আদায় করে দিবে। সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছো, আমি তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম। যেমনি ভাবে পূর্ববর্তী যারা ঈমান আনয়ন করেছিল তাদের উপরে আমি যেমনি ভাবে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপরও ঠিক একইভাবে আমি রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করে চলতে পারো। তাহলে এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিল আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন সিয়াম। রমজানের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। একটু কথাগুলো খেয়াল করেন। যেহেতু আল্লাহ বলছেন যে আমি রমজানের সিয়াম ফরজ করেছি, সেহেতু এবার আমাদের জানার বিষয় হলো সিয়াম মানে কি। আল্লাহ যে সিয়াম আমাদের উপরে ফরজ করে দিলেন, এই সিয়াম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? সিয়াম শব্দের অর্থ হলো, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সিয়াম শব্দ ব্যবহার করেছেন, আবার সাওম শব্দ ব্যবহার করেছেন। সিয়াম এবং সাওম দুইটার মূল ধাতু একই। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পরিহার করা, পরিত্যাগ করা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পরিহার করা, পরিত্যাগ করা। সিয়াম কাকে বলে? আমাদের সমাজে ফিকার কিতাবগুলোতে রয়েছে সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম তথা সিয়াম বা রোজা। এটা আমরা ছোট সময় ফিকার কিতাবে পড়েছি, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 বা আলিম, ফাজিল কামিলে অনেক জায়গায় সিয়ামের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয়েছে, যদিও এই সংজ্ঞাটা পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণটা কিভাবে দেখেন? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকা শুধুমাত্র খাবার গ্রহণ থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা নয়। বিরত থাকা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। একজন লোক শুধুমাত্র স্ত্রীর সম্ভোগ থেকে, খাবার গ্রহণ করা থেকে বিরত থাকলো, কিন্তু পাশাপাশি আল্লাহর নিষিদ্ধ অসংখ্য বিষয়ে সে জড়িয়ে গেল, তাহলে তার সিয়াম হলো না। সিয়াম মানে হলো বিরত থাকা। বিরত থাকা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হারাম বিষয় থেকে, যেগুলো আল্লাহ হারাম করেছেন,
নিষিদ্ধ বিষয় থেকে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, এই সমস্ত বিষয়গুলোকে পরিহার করা, বর্জন করা, এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আমি আরো সহজে বলি এভাবে, একটা হচ্ছে পরিহার করা, আরেকটা হচ্ছে পরিহার না করা। পরিহার না করার নাম সিয়াম, পরিহার করার নাম সিয়াম। যেমন একটা হচ্ছে ইতিবাচক, আরেকটা হচ্ছে নেতিবাচক। ইসলামের যেই বিধানগুলো ইতিবাচক, আল্লাহ বলেছে এগুলো করো, সিয়াম পালন করা অবস্থায় ওইগুলোকে অবশ্যই সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করা লাগবে, করতে হবে। আর নেতিবাচক হলো যেগুলো আল্লাহ বলেছে করো না, করা যাবে না, হারাম, নিষেধ করলাম, এই সমস্ত বিষয়গুলোকে পরিহার করা। আর ইতিবাচক বিষয়গুলোকে পরিহার না করা, নেতিবাচক বিষয়গুলোকে পরিহার করার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ যেগুলো বলেছে ইতিবাচক করো, সেগুলো করা লাগবে, পরিহার করা যাবে না। আর যেগুলো আল্লাহ বলেছে করা যাবে না, নেতিবাচক, ওইগুলো না করা, ওইগুলোকে বর্জন করার নাম হচ্ছে সিয়াম। একটা জিনিস খেয়াল রাখেন, এ কথা থেকে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে এ কথা ফুটে উঠেছে, সিয়াম পালন করা অবস্থায় যদি কেউ আল্লাহর দেয়া নিষিদ্ধ বিষয়গুলোকে পালন করে, তাহলে কিন্তু তার সিয়াম থাকা হবে না। এখানে দুইটা বিষয়, এক সিয়াম পালন করা, দুই নিষিদ্ধ বিষয় পালন করা। যদি কেউ সিয়াম পালন করা অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো করে, তাহলে তার সিয়াম টিকবে না। আল্লাহর কথা থেকে প্রমাণিত। যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, আর সিয়াম মানে হলো ইতিবাচক বিষয়গুলোকে পালন করা আর নেতিবাচক বিষয়গুলো থেকে দূরে থাকা। এবার সিয়াম এবং নিষিদ্ধ বিষয়গুলো একত্রিত হতে পারে না। যদি কেউ সিয়াম পালন করে পাশাপাশি সে নিষিদ্ধ বিষয়গুলো করে, তাহলে তার সিয়াম টিকবে না। যদি সিয়াম টিকে, তাহলে নিষিদ্ধ বিষয়গুলো আসবে না, আর যদি নিষিদ্ধ বিষয়গুলো তার মধ্যে ঢুকে যায়, তাহলে তার সিয়াম টিকবে না। পরিষ্কার কথা। এবার দলিল, বুখারী শরীফের কিতাবুস সিয়াম, সওম অধ্যায়, সিয়াম অধ্যায়, রোজা অধ্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমল, কাজ, কর্ম, আচার আচরণ, চলাফেরা, যে ব্যক্তি এগুলোকে বর্জন করতে পারল না, এমন ব্যক্তির পানাহার বর্জন করা, এমন ব্যক্তির খাবার বর্জন করা, খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, এগুলো আল্লাহর কোনো দরকার নাই। যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কাজ, মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমলকে বর্জন করতে পারলো না, কাজকর্মকে বর্জন করতে পারলো না, আচার আচরণকে বর্জন করতে পারলো না, চলাফেরাকে বর্জন করতে পারলো না, এমন ব্যক্তির শুধুমাত্র ওই খাবার থেকে দূরে থাকা, পানাহার থেকে দূরে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দরকার নেই। রুব্বা সাইমিন হাযহু মিন সিয়ামিহি আল জুই ওয়াল আতাশ। এরকম অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকে, খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে। আসলে এই বিরত থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, দরকার নাই। এ কথা আল্লাহর নবী বলেছেন। সুতরাং সিয়াম মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতিবাচক বিষয়গুলো পরিহার না করা, সাধ্য অনুযায়ী সেগুলোকে পালন করার চেষ্টা করা, আদায় করার চেষ্টা করা, আর নেতিবাচক নিষিদ্ধ বিষয়গুলোকে পরিহার করা, বর্জন করার নাম হচ্ছে সিয়াম। এবার একটু খেয়াল করেন আমাদের অবস্থা। রমজানের ফরজ সিয়ামকে কেন্দ্র করে আমাদের অবস্থা, যেহেতু বাংলাদেশে প্রায় 90% মুসলিম থেকে আমরা বেশিরভাগ
মুসলিমরাই সিয়াম পালন করার চেষ্টা করি। আমরা একটু পর্যালোচনা করব আসলে আমরা সিয়াম পালন করছি কিনা। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। আর সিয়াম শুধুমাত্র উপবাস থাকার নাম সিয়াম নয়। চলুন আমরা একটু পর্যালোচনা করি আমাদের সিয়ামের অবস্থা কি। যেমন দেখেন, একটা ছেলে রাত্রিবেলায় তারাবির সালাত আদায় করলো, কিয়ামুল লাইল করলো। কেন করলো? যেহেতু বুখারী শরীফে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করলো ঈমান সহকারে সওয়াবের নিয়তে, এমন ব্যক্তির পিছনের গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই দলিলের ভিত্তিতে একজন লোক রাত্রিবেলায় কিয়ামুল লাইল করলো, তারাবির সালাত আদায় করলো, এবং এই লোকটা আবার সাহারিও খেলো। সাহারি কেন খেলো? যেহেতু বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। এজন্য এই লোকটা রাত্রিবেলায় সাহারিও খেলো। এবার সাহারি খাওয়ার পরে ফজরের সালাত জামাতে আদায় করলো। জামাতে আদায় করার পরে সাধ্য অনুযায়ী সে কোরআন তেলাওয়াত করলো। এরপরে লোকটা ঘুমিয়ে গেল অথবা তার কাজকর্মে সে চলে গেল। এবার যখন জোহরের সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, সে ইচ্ছে করেই বিনা ওজরে, কোনো ওজর ছাড়াই সে জোহরের সালাত ছেড়ে দিল। জোহরের সালাত আর সে পড়লো না। এমনিভাবে আসরের সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, আসরের সালাতেও সে বিনা প্রয়োজনে, বিনা ওজরে আসরের সালাতও সে ছেড়ে দিল, আসরের সালাতও সে পড়লো না। কিন্তু যখন ইফতারির সময় হয়ে গেল, সে বাসায় এসে ইফতার করলো, মাগরিবের সালাত জামাতে আদায় করলো। এরপরে সে মনে মনে একটু চিন্তা করলো যে প্রথম রোজাটা, প্রথম সিয়ামটা আজকে আমি পালন করে ফেললাম। আসলে কি সে সিয়াম পালন করলো? সিয়াম পালনের মানে হলো ইতিবাচক বিষয়গুলোকে পরিহার না করা। সিয়াম পালন করার মানে হলো নেতিবাচক বিষয়গুলোতে জড়িয়ে না যাওয়া। নেতিবাচক বিষয়গুলোকে বর্জন করার নাম সিয়াম। আপনি জোহরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, আপনি আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, আপনি কিসের সিয়াম পালন করলেন? এটা কেমন সিয়াম? আপনি কেমন সিয়াম পালন করলেন? যেই সিয়াম আপনার ভিতরে এই অনুভূতি জাগ্রত করে দিতে পারলো না যে আমার জোহরের সালাত ছুটে গেল, আমার আসরের সালাত ছুটে গেল, এরকম অনুভূতি যেই সিয়াম আপনার আমার মনে জাগ্রত করে দিতে পারলো না, এটা কিসের সিয়াম? এটা উপবাস থাকা। এটা নাম সিয়াম নয়। যদি সত্যিকার অর্থে আমি আর আপনি সিয়ামের মতো করে সিয়াম পালন করতে পারতাম, অবশ্যই আমার সিয়াম আমাকে মনে এটা জাগ্রত করে দিত, জোহরের সালাতের সময় কিন্তু চলে যাচ্ছে, দ্রুত তোমাকে সালাত আদায় করতে হবে। আসরের সালাতের সময় চলে যাচ্ছে, দ্রুত তোমাকে আসরের সালাত আদায় করতে হবে। এই অনুভূতি আমার মনে অবশ্যই আসতো যদি আমি সিয়ামের মতো করে সিয়ামকে পালন করতে পারতাম। লাভ হবে কি? নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলা সাহিহার মধ্যে নিয়ে এসেছেন, ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কুবিলাত সালাতু কুবিলাত সাইরু আমালিহি। যার সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যার সালাতকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তার বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে, আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। আর যার 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, তার বাকি কোনো আমল কাজেই আসবে না, তার বাকি কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তিরমিজি শরীফের কিতাবুস সালাতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের। যদি সে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোনো গ্যাপ ছিল না, 5 ওয়াক্ত সালাত সুন্দর করে সে আদায় করেছে, ফাকাত আফলাহা, তাহলে সে পরকালে সফলতা অর্জন করবে। আর যাদের জীবনে 5 ওয়াক্ত সালাত থাকবে না,
যারা সালাত আদায় করবে না, সালাতের ব্যাপারে যারা গাফেল উদাসীন, ইচ্ছাকৃতভাবে যারা সালাতকে বর্জন করবে, ছেড়ে দিবে, ওয়া আনজাহা ফাইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ব্যর্থ। আল্লাহর নবীর ভাষা, সে ব্যর্থ, তার আর কোনো আমল কাজে আসবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন সে সালাতকে ছেড়ে দিল? সুতরাং সালাতবিহীন সিয়াম কাজে আসবে এটা মনে করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই এটা মনে করার যে আমি সালাত পড়বো না কিন্তু আমার সিয়াম আমাকে জান্নাতে নিয়ে যাবে। অসম্ভব। সালাতবিহীন সিয়াম উপকারে কতটুকু আসবে এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার। সুতরাং সিয়াম মানে হলো বিরত থাকা, উপবাস থাকার নাম শুধু সিয়াম নয়। এরপরে দেখেন, আরেকজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, আরো কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেই যে আমাদের সিয়ামের অবস্থাটা কি। এক আল্লাহর বান্দা রাত্রিবেলায় তারাবির সালাত আদায় করলো, আবার ভোর রাত্রে সে সাহারি খেলো, ফজরের সালাত জামাতে আদায় করলো, এরপরে সাধ্য অনুযায়ী সে কোরআন তেলাওয়াত করলো, এরপর সে ঘুমিয়ে গেল। সকাল 8টা, 8:30 বা 9টার দিকে ঘুম থেকে উঠে সে তার অফিসের দিকে রওনা করলো। এবার সে অফিসে গিয়ে, সবাই তো জানে সে সিয়াম পালন করছে, সবাই এখানে রোজাদার, সে নিজেও রোজাদার। এবার সে অফিসে বসে তার জবান চলছে, তার লেখনী চলছে, তার আন্দোলন চলছে। কিসের আন্দোলন চলছে? কিসের পক্ষে জবান চলছে? কিসের পক্ষে তার লেখনী চলছে? সেটা হলো যাতে করে সুপ্রিম কোর্টের সামনে, যাতে করে গ্রিক দেবী মূর্তির ভাস্কর্য যাতে করে সেখানে প্রতিষ্ঠিত করা হয়, এজন্য সে আন্দোলন করছে, জবান দিয়ে বক্তব্য দিচ্ছে, তার কলম দিয়ে সেই লিখছে, অথচ সে কিন্তু রোজাদার। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী মূর্তির ভাস্কর্য সেখানে থাকুক, এটা প্রতিষ্ঠিত হোক, এজন্য সে আন্দোলন করছে, বক্তব্য দিচ্ছে, অথচ সে কিন্তু রোজাদার। কি বলবেন? মূর্তির পক্ষে কথা বলা, মূর্তিকে সমর্থন করা, এটা তো ঈমান চলে যাওয়ার কারণ। পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম একমত, যদি কেউ মূর্তি পূজাকে সমর্থন করে, কোন মুসলিম যদি বলে যে হ্যাঁ গ্রিক দেবী মূর্তি ন্যায় বিচারের প্রতীক, মূর্তিকে সমর্থন করে, মূর্তি পূজা বৈধ, মূর্তি পূজা ঠিক, এরকম কোন কেউ যদি বলে, সমর্থন করে, মন্তব্য করে, সে যত বড় ঈমানদার আল্লাহ ওয়ালা হোক না কেন, তার ঈমান চলে যাবে। এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, কোনো মতানৈক্য নাই। রাত্রে তারাবির সালাত পড়লো, কিয়ামুল লাইল করলো, সাহারি খেলো, ফজরের সালাত জামাতে আদায় করলো, সকালে কোরআন তেলাওয়াত করলো। কেন সে রোজাদার, সিয়াম পালন করবে? আর সকালবেলাকে সে বলতেছে মূর্তি প্রতিষ্ঠিত করার জন্য। তার তো ঈমানই চলে গেল, সে কিসের সিয়াম পালন করবে? তার উপর সিয়াম ফরজ নয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ। লোকটা তো ঈমানই নাই, তার উপরে রমজানের কিসের সিয়াম ফরজ? কেন সিয়াম ফরজ হবে? শোনেন, এগুলো রাজনৈতিক বিষয় নয়, এগুলো মানুষের ঈমানের ব্যাপার, মানুষের আকীদার ব্যাপার, মানুষের চেতনার ব্যাপার, মানুষের বিশ্বাসের ব্যাপার। কথাগুলো বোঝার চেষ্টা করেন, একটু ব্রেনে ঢোকানোর চেষ্টা করেন। সেটা হলো, হিন্দু ধর্মের অনুসারী যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্রপতি, যে কোনো স্পিকার, যে কোনো মন্ত্রী, যে কোনো এমপি, যে কোনো চেয়ারম্যান, যে কোনো মেম্বার বা যে কোনো সাধারণ লোক, সে মূর্তির পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। কারণ এটা তার ধর্মীয় ব্যাপার। সে ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় চেতনা থেকে সে বলতেছে গ্রিক দেবীর মূর্তি ভাস্কর্য সুপ্রিম কোর্টের সামনে থাকতে হবে, এটা তার ধর্মীয় চেতনা নিয়ে সে বলতেছে। কিন্তু আমি আপনি তো মুসলিম, আমি আপনি তো ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে আমার চেতনা তো মূর্তির পক্ষে থাকতে পারে না, আমার চেতনা হবে মূর্তির বিপক্ষে। আমার চেতনা হতে হবে মূর্তির বিপক্ষে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের চেতনা ছিল মূর্তি বিরোধী। মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা করা যাবে না।
এই মূর্তি হলো জাহিলিয়াতের নিদর্শন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জাহিলিয়াত ছিল, ওই জাহিলিয়াতকে আবার প্রতিষ্ঠিত করার অন্যতম একটা নিদর্শন হলো এই গ্রিক দেবী মূর্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, যারা জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আল্লাহর নবী বলেছেন সে তার থাকার জায়গা জাহান্নামে ঠিক করে নেয়। তখন সাহাবীরা বলল, ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি সালাত আদায় করে, ওই লোকটা যদি সিয়াম পালন করে, তাহলেও কি তাকে আল্লাহ জাহান্নামে দিবেন? আল্লাহর নবী বললেন যে নাম। ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। কেউ যদি জাহিলিয়াতের নিদর্শনের দিকে, কেউ যদি জাহিলিয়াতের সমাজ ব্যবস্থার দিকে, কেউ যদি জাহিলিয়াতের রাষ্ট্র ব্যবস্থার দিকে, কেউ যদি জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করে, সেগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেগুলোকে সমর্থন করে, আল্লাহর নবী বলেছেন সে তার থাকার জায়গা জাহান্নামে ঠিক করে নেয়। সে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং সে ধারণা করবে আমি মুসলিম, আল্লাহর নবী বলেছেন তারপরেও সে জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন আল্লাহর নবী কি বলেছেন? আমি মুসলিম, আমার রক্ত, আমার চেতনা, আমার আকীদা, আমার বিশ্বাস সমস্ত কিছু গড়ে উঠবে মূর্তি বিরোধী, কিন্তু আমি তো মূর্তিকে সমর্থন করতে পারি না, যেহেতু আমার শরীরে রক্ত বইছে, আমার বিশ্বাস, আমার চেতনা সমস্ত কিছু মূর্তি বিরোধী। কিন্তু আমরা এটা কি করছি? আমি গোটা মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছি, জেনে শুনে কেউ যদি মূর্তিকে সমর্থন করে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, সে যত বড় আল্লাহওয়ালা মানুষ হোক না কেন। সূরা মায়েদার 51 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করতে যেও না, তারা নিজেরাই একে অপরের বন্ধু। আর ঈমানদারদের মধ্য থেকে যদি কেউ ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হলো সে আর ঈমানদার থাকে না, সে ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে, জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রদর্শন করেন না, সঠিক পথের দিশা আল্লাহ রাব্বুল আলামিন দেন না। ঈমানদারদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় রীতিনীতি যারা গ্রহণ করবে, সে ঈমানদার থাকে না, সে ইহুদি নাসারার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আমি আপনাদেরকে নসিহত করছি, আমাকে সহকারে উপদেশ দিচ্ছি, নসিহত করছি, হিন্দু ধর্মের অনুসারী যারা, ওরা মূর্তির পক্ষে কথা বলতে পারে, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী আমি মুসলিম হয়ে আমি তাদের কথাকে সমর্থন করতে পারি না। তাদের এই আন্দোলন, তাদের এই চিন্তা ভাবনাকে প্রতিষ্ঠিত করতে দেওয়া, এটা মুসলিম হিসেবে আমার দ্বারা শোভা পায় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। এরপরে দেখেন, এই লোকটা যদি এভাবে মূর্তিকে সমর্থন করে, মূর্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, বক্তব্য দেয়, তাহলে তার সিয়াম পালন করে লাভ কি? তার সিয়াম পালন করা মানে উপবাস থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কাজেই আসবে না। এরপরে দেখেন, আমাদের অবস্থা পর্যালোচনা করছি, আমরা সিয়াম পালন করছি কিনা। একটা মেয়ে তারাবির সালাত আদায় করলো, সাহারি খেলো, ফজরের সালাত আদায় করলো, এরপরে সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করলো। এই মেয়েটাই সকাল 8টা বা 9টায় একটা টাইট ফিট জামা পরে, পাতলা কাপড়ের জামা পরে বা টাইট ফিট বোরকা পরে, ছোট লিপস্টিক দিয়ে, একটা চিকন পাতলা একটা ওড়না গলায় ঝুলিয়ে সে চলে গেল স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা তার যে কোনো অফিসে সে জব করে, যে কোনো জায়গায় সে চলে গেল। সারা দিন এই মেয়েটা
নিজের দেহ দিয়ে, নিজের রূপ লাবণ্য দিয়ে গোটা অফিসকে, কলেজ, ইউনিভার্সিটিতে অন্যান্য ছেলেদেরকে সে মাতিয়ে রাখলো, আনন্দ দিল, বিনোদন করলো, নিজেও পাপ কাজে জড়িয়ে গেল, অন্যান্য মানুষদেরকেও পাপ কাজ করার জন্য সে আহ্বান করলো। তার নিজস্ব ড্রেস আপ দিয়ে, তার কাপড় দিয়ে, তার পাতলা কাপড়ের জামা দিয়ে, টাইট ফিট জামা দিয়ে, তার সৌন্দর্য দিয়ে সে মানুষকে পাপ কাজের দিকে আহ্বান করলো। এই মেয়েটা আবার যখন ইফতারির সময় হয়ে গেল তখন বাড়িতে আসলো, এসে ইফতারির আয়োজন করলো। যখন ইফতারির জন্য মাগরিবের সালাতের আজান দিচ্ছে তখন আবার মাথায় সুন্দর করে ওড়না দিল, কাপড় দিল। এরপরে সে মাগরিবের সালাত আদায় করলো। এরপর সে মনে করলো আমি প্রথম রোজাটা আজকে রাখলাম, খুব ভালো লাগছে। আসলেই কি সে রোজা রেখেছে? এর নাম কি সিয়াম? আল্লাহ কি এটা ফরজ করেছে যে তুমি তারাবির সালাত পড়বা, কিয়ামুল লাইল করবা, সাহারি খাবে আর ইফতার করলেই তোমার সিয়াম পালন হয়ে যাবে? আল্লাহ কি এটা বলেছেন নাকি? সিয়াম মানে হলো বিরত থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম। উপবাস থাকার নাম শুধু সিয়াম নয়। সারা দিন এই মেয়েটা মানুষদেরকে পাপ কাজের দিকে আহ্বান করলো, নিজে পাপ কাজে জড়িয়ে গেল। অসম্ভব এই মহিলার এই উপবাস থাকা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো দরকার নাই। এই উপবাস থেকে সারাদিন পাপ কাজ করবে, পাতলা কাপড়ের জামা পরে, টাইট ফিট বোরকা পরে, নিজের রূপ লাবণ্য দিয়ে নিজে পাপ কাজে জড়িয়ে যাবে, মানুষকে পাপ কাজের দিকে ডাকবে, আর সে ইফতার করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। অসম্ভব। আল্লাহর নবী বলেছেন এটা উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখেন, একটা মহিলা হোক সেটা টাইট ফিট বোরকা পরে বা শাড়ি পরে, পেট পিট বের করে, ঠোঁটে লিপস্টিক মেখে এই মহিলা চলে গেল বাজারে কেনাকাটা করতে, মার্কেট করতে গেল। সারাদিন ঘোরাফেরা করে মানুষদেরকে নিজের রূপ লাবণ্য প্রকাশ করে মানুষদেরকে পাপ কাজের দিকে আহ্বান করে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ইফতার করলো, মাগরিবের সালাত আদায় করলো। অসম্ভব। এই মহিলার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এটা সিয়াম নয়, এটা উপবাস থাকা। আর শুধুমাত্র উপবাস থাকার নাম সিয়াম নয়। আজকে দেখেন, এই যে মিডিয়াতে যারা সংবাদ পড়ে, যে মেয়েগুলো, মহিলাগুলো বিভিন্ন মিডিয়াতে খবর পড়ে, সংবাদ পড়ে, এটা আমি কি বলবো আপনারা ভালো করেই জানেন। দেখেন, এই মেয়েগুলো কিন্তু, এই মহিলাগুলো, ওদের মধ্য থেকে যারা মুসলিম, ওদের মধ্য থেকে যারা মুসলিমা নারী, মুসলিম পুরুষ যারা, ওরা কিন্তু রাত্রে কিয়ামুল লাইল করেছে, তারাবির সালাত পড়েছে, সাহারি খেয়েছে, ফজরে কোরআন তেলাওয়াত করেছে, ফজরের সালাত আদায় করেছে। এরপরে সারা দিন টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা টাইট ফিট জামা কাপড় পরে, পাতলা কাপড়ের জামা পরে, ছোট লিপস্টিক মেখে, তারপরে চেহারায় মেকআপ করে, একটা পাতলা ওড়না গলার মধ্যে ঝুলিয়ে অথবা নিজের শরীরের অবয়বকে প্রকাশ করে টেলিভিশনের সামনে খবর পড়ছে। গোটা ওয়ার্ল্ড ব্যাপী মানুষ তার এই অশ্লীল বেহায়াপনা রূপ লাবণ্য দেখছে। আবার ওরা কি করছে, অফিসের মধ্যে কিন্তু ইফতারির সময় হলে ঠিকই যখন আজান হচ্ছে, আবার ঠিকই ওরা মাথায় কাপড় দিচ্ছে, ইফতার করছে, নামাজ পড়ছে, ওরা মনে করছে সিয়াম পালন করছে। অসম্ভব। আল্লাহ এটা ফরজ করেনি, কোনো লাভ হবে না। সিয়াম মানে বিরত থাকা। উপবাস থাকার নাম শুধু সিয়াম নয়, কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, এই উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নাই। এরকম অনেক রোজাদার আছে যারা শুধুমাত্র উপবাস থাকে, কিন্তু আল্লাহর কাছে এটা সিয়াম হিসেবে কবুল হবে না। সিয়াম হিসেবে কবুল হওয়ার জন্য ইতিবাচক বিষয়গুলোকে পালন করা, নেতিবাচক বিষয়গুলোকে বর্জন করা, দূরে থাকার নাম শুধু সিয়াম। লাভ নেই। ওমান দা ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিন লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ। মুসলিমের riwayate আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে কোনো পাপ কাজের দিকে আহ্বান করলো, হতে পারে সেটা আপনার মুখের ভঙ্গিমা দিয়ে, শরীরের অবয়বের ভঙ্গিমা দিয়ে, কথা দিয়ে, লেখনী দিয়ে, যে কোনো ভাবে যদি কেউ মানুষকে পাপ কাজের দিকে আহ্বান করে, তাহলে ওই পাপ কাজ করলে
যে করবে তার ভাগে আল্লাহ যতটুকু পাপ দিবেন, গুনাহ দিবেন। যে আহ্বান করলো যে কোনো ভাবে, তার আমল নামায় আল্লাহ ততটুকু গুনাহ দিয়ে দিবেন। মান তাবিহু লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ। এতে করে কারো চুল পরিমাণ কোনো পাপ কমানো হবে না। আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বললেন যে ঘরে থাকো, পর্দার ভিতরে থাকো, জাহিলিয়াতের মতো করে রূপ লাবণ্য প্রকাশ করে, সাজসজ্জা করে, নিজের শরীর, নিজের অবয়ব, নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হবে না। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। এটা তো মুসলিমের রওয়ায়াত, আপনারা জানেন। এই সমস্ত নারীগুলো জান্নাতে যাবে না। তা আপনি বেপরদা হয়ে চলাফেরা করার কারণে টেলিভিশনে খবর পড়ছেন, বেপরদা হয়ে কলেজ, ইউনিভার্সিটিতে, অফিস, আদালতে, হসপিটালে আপনি বেপরদা হয়ে চলাফেরা করছেন, মানুষ আপনাকে দেখে আনন্দ পাচ্ছে, আপনার সৌন্দর্য দেখে মানুষ আনন্দ পাচ্ছে। কে বলেছে আপনি সিয়াম পালন করেছেন? এটা উপবাস থাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মুসলিম শরীফের হাদিস, আপনার থাকার জায়গা জাহান্নাম। সুতরাং সিয়াম মানে হলো বিরত থাকা। এরপরে দেখেন, একটা ছেলে তারাবির সালাত পড়লো, সাহরি খেলো, ফজরের জামাতের সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, এরপর থেকে শুরু করলো মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে আলাপ। সারাদিন ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে সে কথা বলছে, আলাপ করছে। আবার মাগরিবের সময় ঠিকই সে ইফতারি করছে, মাগরিবের নামাজ পড়ছে। সে মনে করেছে সে সিয়াম পালন করেছে। পশ্চিমকালেও এটা আল্লাহর কাছে সিয়াম হিসেবে গ্রহণযোগ্য হবে না। উপবাস থাকা হবে, যেটা আল্লাহর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেখেন, আরো কিছু ভদ্র মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আল্লাহওয়ালা মানুষ আমাদের সমাজে এরকম অভাব নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করে, বুকে সুন্দর দাড়ি, কিয়ামুল লাইল করলো, সাহরি খেলো, ফজরে কোরআন তেলাওয়াত করলো, জামাতে সালাত আদায় করলো, এরপরে সকাল 8টা-9টার দিকে চলে গেল অফিসে। মানুষ তো মনে করেছে খুব আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্দর দাড়ি, আবার সে সাহরি খেয়েছে, তারাবির সালাত পড়েছে, ফজরের সালাত জামাতে পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এর মতো আল্লাহর ওলি আর কে আছে? কিন্তু আল্লাহর ওলি যখন 8টা-9টার সময় গিয়ে অফিসে বসলো, আল্লাহর হস্তে কোন ফাইল ঘুষ ছাড়া তার সামনে কথাই বলা যায় না। ঘুষ ছাড়া কোনো ফাইলই ধরে না। সিয়াম পালন করছে। যতক্ষণ অফিসে ঘুষ ছাড়া স্যারের সাথে কোনো কথা নাই, বসের সাথে কোনো কথা নাই, ডিএম স্যার, বিএম স্যার যেখানে যায় সব ঘুষ, ঘুষ ছাড়া কোনো কথা চলে না। কে বলেছে আপনি সিয়াম পালন করছেন? এটা উপবাস থাকা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লাআনাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। ঘুষ যে খায় এবং বাধ্য হয়ে, ঘুষ যে খায় এবং আরেকজনের হক নষ্ট করার জন্য যে ঘুষ দেয়, দুইটার উপরে আল্লাহর লানত। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাশি ওয়াল মুরতাশি। যে ঘুষ খায় এবং আরেকজনের হক নষ্ট করার জন্য যে ঘুষ দেয়, এই দুইটার উপরে আল্লাহর নবীর লানত। বুখারী মুসলিমের হাদিস। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। বুখারী মুসলিমের হাদিস। যে ঘুষ খায় এবং আরেকজনের হক নষ্ট করতে গিয়ে যে ঘুষ দেয়, দুইটাকে আল্লাহ নবী জাহান্নামী বলেছেন। দুইটাই জাহান্নামী। তো সিয়াম আপনাকে জান্নাতে নিবে কখন? জান্নাতে নিতেই পারবে না, কারণ আপনি সিয়াম পালন করেননি, আপনি উপবাস থেকেছিলেন। সিয়াম পালন এক জিনিস আর উপবাস থাকা আরেক জিনিস। এই আল্লাহর ওলি, এ আল্লাহর বান্দা সারাদিন ঘুষের সাথে জড়িত, শোধ ছাড়া কথাই চলে না। রাবির সালাত পড়লো, সাহরি খেলো, ফজরের সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, আর সকাল 8টা-9টার সময় সুদের খাতা নিয়ে দোকানে বসে বললো। সারা দিন সুদের লেনদেন, হিসাব চলছে। মাগরিবের সময় ইফতার করছে, নামাজ পড়ছে, মনে করছে সিয়াম পালন হয়ে গেছে। অসম্ভব। সিয়াম পালন হবে না, উপবাস থাকা হবে। আপনি হারামে জড়িয়ে গেলেন, হারাম উপার্জন, এই হারাম দিয়ে আপনি ইবাদত করবেন, লাভ হবে কি? হারাম উপার্জন থাকলে ইবাদত কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেছেন, যেই দেহটা হারাম দ্বারা গঠিত, যেই দেহের মধ্যে হারাম ঢুকেছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো দেহ যদি জান্নাতে না যায়, তো সিয়াম আপনাকে জান্নাতে নিবে কি করে? আর সিয়াম জান্নাতে নিবে কি করে? সিয়াম তো হয়নি, তো হয় না। এটা
সিয়াম মানে হলো বিরত থাকা, উপবাস থাকার নাম শুধু সিয়াম নয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আবার দেখেন আরো কিছু আল্লাহওয়ালা মানুষ রয়েছে সমাজে, তারাবির সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাহরি খায়, ফজরের সালাত জামাতে আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আসগার সবকিছু সুন্দর, দেখলে মনে হয় যে আল্লাহওয়ালা। একজন দোকানদার, একজন খুদে ব্যবসায়ী, উনি ব্যবসা করেন, সকাল 8টা বা 9টার সময় গিয়ে ওনার দোকান খুলে বসলেন, মাগরিবের পর্যন্ত শত শত মানুষকে উনি ইচ্ছা করে ওজনে কম দিয়েছেন, ধোঁকা দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, মিথ্যা কথা বলে উনি ব্যবসা করেছেন। আবার মাগরিবের সময় ঠিক ইফতার করেছেন, মাগরিবের সালাত আদায় করেছেন, উনি মনে করেছেন উনি সিয়াম পালন করেছেন। সারা দিন ওজনে কম দিয়েছে, সারা দিন মানুষকে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলে ব্যবসা করেছে। লাভ হবে কি? আপনার সিয়াম পালন করা হয় নাই। আল্লাহ আপনার উপরে সিয়াম ফরজ করেছে, শুধুমাত্র উপবাস থাকাকে ফরজ করেনি। আপনি উপবাস থেকেছেন, আমি উপবাস থেকেছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, ইচ্ছাকৃতভাবে যারা মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন যে ক্রেতা বিক্রেতা যখন একসাথে হয়, মা লাম ইয়াতাফাররাকা, তারা পৃথক হয়ে যাওয়ার আগ পর্যন্ত ক্রয় বিক্রয়ের মধ্যে তাদের একটা এখতিয়ার থাকে। ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা বিক্রেতা যদি ক্রয় বিক্রয়ের সময় সত্য কথা বলে, স্পষ্ট কথা বলে, আল্লাহর নবী বলেছেন ওই কেনা বেচার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু ফি বাইইহিমা, আর যদি কেনা বেচার সময় কেউ মিথ্যা কথা বলে, কেউ গোপন করে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য গোপন করে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার বরকত নষ্ট করে দেন। কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে দিনে, মিথ্যা কথা বলে, ওজনে কম দিয়ে, ধোঁকা দিয়ে, কিন্তু বরকত নাই। বরকত নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বরকত দেন নাই সেটাতে, আল্লাহ বরকত তার উপর থেকে উঠিয়ে নিয়ে গেছেন। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বুখারী মুসলিমে আসছে, আল্লাহর নবী বলেন মিথ্যা বলা এমন জিনিস, মিথ্যার আশ্রয় নেওয়া এমন জিনিস যে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ধাবিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যারা সব সময় মিথ্যার পথ অবলম্বন করে, মিথ্যার আশ্রয় নেয়, তারা বেশি বেশি করে পাপ কাজ করে, আর এই পাপ কাজই তাদেরকে আস্তে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে যায়। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, ওরা পরকালে থাকবে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সত্যবাদীদের সাথে তারা পরকালে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, ঠকিয়ে আপনি মনে করছেন যে আপনি সিয়াম পালন করেছেন, অসম্ভব। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর ওজনে কম দিয়েছেন, নিজের ক্ষতি করেছেন। ওজনে কম দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। যাদেরকে ওজনে কম দিয়েছেন, ঠকিয়েছেন, ওদের কাছ থেকেই ক্ষমা নিতে হবে। ওরা যেই পর্যন্ত আমাকে আপনাকে ক্ষমা না করবে, সেই পর্যন্ত এই অপরাধ ক্ষমাই হবে না। এটা মারাত্মক একটা অপরাধ। এরপরে দেখেন, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, আমাদের দেশে যারা চলচ্চিত্র করে, যদিও ইসলামে এটা টোটালটাই হারাম, গান বাজনা, নৃত্য নাচ চলচ্চিত্রের যারা করে, ওরা গিয়ে দেখেন রাত্রে তারাবির সালাত পড়লো, কিয়ামুল লাইল করলো, ভোর রাত্রে সাহারি খেলো, সকালবেলা ফজরের সালাত জামাতে আদায় করলো, এরপরে কোরআন তেলাওয়াত করলো, এরপরে সকাল 8টা 9টা 10টা থেকে শুরু হয়ে গেল অশ্লীল সিনেমার শুটিং। গান বাজনা, নৃত্য, অশ্লীল বেহায়াপনা, ছেলেমেয়েরা অবাধে তারা সেখানে পাপ কাজে জড়িয়ে গেল। আবার যখন ইফতারির সময় হয়ে গেল, তখন কিন্তু ঠিকই তারা গিয়ে আবার মাথায় কাপড় দিয়ে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে তারা আবার মাগরিবের সালাত আদায় করলো, ইফতার করলো। অসম্ভব। তাদের এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি, উপবাস থাকাকে ফরজ করি নাই। সিয়াম মানে হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা। আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো করে উপলব্ধি করতে হবে যে বাংলাদেশে এখন আমরা সিয়াম পালন করছি না শুধুমাত্র উপবাস থাকছি। আল্লাহ আমাদেরকে শুধু উপবাস থাকার কথা বলে নাই, আল্লাহ আমাদেরকে বলেছেন সিয়াম পালন করো। আর সিয়াম মানে হলো বিরত থাকা। এরপরে দেখেন আরো কিছু আল্লাহওয়ালা মানুষ মুখে সুন্দর দাড়ি, পায়জামা পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাবির সালাত পড়লো, সাহারি খেলো, ফজরের সালাত জামাতে আদায় করে কোরআন তেলাওয়াত করলো। এরপর ওনার একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, ওই চাইনিজ রেস্টুরেন্টের মালিক উনি গিয়ে ওনার চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে উনি বসলেন। আর চাইনিজ রেস্টুরেন্ট মানেই হলো একটা পাশে আড়ালে জেনা করার ব্যবস্থা করে দেওয়া, ছেলেমেয়েরা সেখানে খাবে, পাশাপাশি তারা জেনা করবে। আর কিছু জায়গা রয়েছে যেখানে ভদ্র মানুষ যারা পাপ কাজ করে না ওরা সেখানে বসবে। এ আল্লাহওয়ালা মানুষ রাত্রে সেহারি খালো সিয়াম পালন করার জন্য, দিনের বেলায় চাইনিজ রেস্টুরেন্টে উনি বসা, ওনার সামনে উনি সুযোগ করে দিয়েছেন সেখানে ছেলেমেয়েরা পাপ কাজ করছে, আর উনি মনে করছেন যে আমি সিয়াম রেখেছি। আপনি পাপ কাজ করার ব্যবস্থা আপনি করে দিলেন, সেখানে অবাধে ছেলেমেয়েরা জেনা করছে, আপনি ব্যবস্থা করে দিলেন। তারা যত মানুষ সেখানে পাপ কাজ করবে, আপনি যত আল্লাহওয়ালা হোক না কেন, আপনি কেন সেটার ব্যবস্থা করে দিলেন? তাদের সবার সমান গুনাহের ভাগীদার আপনাকে হওয়া লাগবে। কিসের আপনি সিয়াম পালন করছেন? সাহারি খেলে, তারাবির সালাত পড়লে আর দাড়ি টুপি থাকলেই সিয়াম পালন হয় না। সিয়াম পালন মানে হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকার নাম। এরপরে আমরা আরেকটা দোষে সবাই দোষী, গীবতের ছড়াছড়ি। প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় কম বেশি সবার মধ্যে আমাদের মধ্যে গীবতের সাইলাব চলছে। তারাবির সালাত পড়লাম, সাহারি খেলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমার জবানের গীবত থেকে মানুষ নিরাপদ নয়। আমার এই সিয়াম কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। উপবাস থাকতে পারবো আমরা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একে অপরের গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটাকে কেউ পছন্দ করে না, এটা সবাই অপছন্দ করে। সুতরাং মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো আরো মারাত্মক হলো আরেকজনের গীবত করা। মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো মারাত্মক গীবত করা। আমরা গীবত করছি, দেখেন আমাদের গীবতের চিত্র। আমি খুব আল্লাহওয়ালা মানুষ, একজনের কাছে গিয়ে একজনের ব্যাপারে খুব বললাম, গীবত করলাম, মনের ভিতরে যা ছিল সব বললাম। এবার বলে আমি চলে আসলাম রাত্রে বাড়িতে এসে বিছনায় যখন শুইলাম, হঠাৎ করে মনে হলো আরে অনেক কথাই তো বললাম, একটা কথা তো বললাম না, এটা তো বলা দরকার ছিল। আফসোস করছে, বলতে পারে না গীবত। রাত্রেবেলায় তার ঘুম হচ্ছে না, কখন সকাল হবে, এরপরে এটা গিয়ে তার কাছে বলবে। সকাল হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেই আগে গিয়ে তাকে বললো যে ভাই, গতকালকে যে উমুকের সম্পর্কে কথাগুলো বলেছিলাম, একটা কথা তো বাদ পড়ে গেছে, এ কথাটা কিন্তু তার মধ্যে আছে। এ কথা যখন সে তাকে বলল তখন প্রশান্তি পেল, এখন তার মনটা শান্তি হলো। কি করছে? গীবত করেছে। মানে মানুষের সম্পর্কে গীবত যদি মনের ভিতরে থাকে, শান্তি হয় না। কতক্ষণ আমরা আরেকজনের কাছে এটা বলবো? যখন কি আরেকজনের কাছে বলাটা কমপ্লিট, তখন বলে দিছি, এবার যা দিছি। বলতে তার ক্ষতি করি নাই, আমি নিজেই আমার ক্ষতি করলাম, আমি নিজেই আমার ক্ষতি করলাম। হারাম, মারাত্মক অপরাধ গীবত। চগলখুরি, একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ানো, একজন আরেকজনের কাছে কথা লাগিয়ে দেওয়া, ঝগড়া লাগিয়ে দেওয়া, চগলখোর। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, বুখারী মুসলিমের হাদিস। চগলখোর জান্নাতে যাবে না। এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, এর সাথে এর ঝগড়া, এর সাথে এর ঝগড়া লাগিয়ে দেওয়া, বলে বেড়ানো, চগলখোর জান্নাতে যাবে না। এই সমস্ত আচরণ, এই সমস্ত চরিত্র যাদের মধ্যে রয়েছে, কন্টিনিউ সিয়াম পালন করে কোনো লাভ নেই। সিয়াম মানে বিরত থাকা। এরপরে দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ, জজ, উকিল, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাহারি খেলো, ইফতার করে, তারাবির সালাত পড়লো, ফজরের সালাত জামাতে আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো। উনি যখন জজ, বিচারক হিসেবে যখন উনি কোর্টে বসলেন, তখন ওনার কলমটা চলছে মিথ্যার পক্ষে। যিনি উকিল, তিনি রোজাদার, সিয়াম পালন করছেন,
ওনার কলম চলছে, ওনার জবান চলছে মিথ্যার পক্ষে, অসম্ভব সিয়াম পালন হবে না। আমার কলম চলছে মিথ্যার পক্ষে, সত্যের বিপক্ষে, আমার জবান চলছে মিথ্যার পক্ষে, সত্যের বিপক্ষে। আমি সত্যকে মিথ্যা বানাচ্ছি আর মিথ্যাকে আমি সত্য বানাচ্ছি, আর আমি মনে করছি ইফতারির সময় ইফতারি খাবো, আমি সিয়াম আদায় হয়ে যাবে। জি না, আল্লাহ নবীর বক্তব্য হলো এই উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নাই, এই সিয়াম পালন করা আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ এটা গ্রহণই করবেন না, গ্রহণই করবেন না। সিয়াম মানে বিরত থাকা। এরপরে অনেকে সিয়াম পালন করার পরও সারাদিন জেনা করে বেড়ায়, হাতের জেনা করে, পায়ের জেনা করে, মোবাইলে জেনা করে, সরাসরি জেনায় লিপ্ত হয়, আবার সে মনে করছে সিয়াম পালন করছে। জি না, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না, সিয়াম হিসেবে এগুলো কবুলই হবে না, সিয়াম হিসেবে এগুলো গণ্যই হবে না। উপবাস থাকা যেটা আল্লাহর কোনো দরকার নাই, চুরি করা লাভ নেই। এরপরে মিথ্যা বলা, সারাদিন মিথ্যা বলে বেড়াচ্ছে, অভ্যাস হয়ে গেছে তার মিথ্যা কথা বলা। মিথ্যা বললে আল্লাহর কাছে সিয়াম কবুল হবে না, উপবাস থাকা হবে। ঝগড়া করা, গালাগালি করা, সারাদিন মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত থাকা, মানুষের সাথে মানুষকে গালিগালাজ করা, অন্যায়ভাবে গালিগালাজ করা, তারপরে আপনার সেখানে মিথ্যা কথা বলে বেড়ানো, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত অভ্যাস, এই সমস্ত চরিত্র আমাদের যাদের মধ্যে রয়েছে, আমাদের এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উপবাস থাকা হিসেবে হবে, তবে উপবাস থাকলে সিয়ামের সওয়াব পাওয়া যাবে না, কারণ সিয়াম মানে হলো বিরত থাকা। উপবাস তো সে থাকবেই, পাশাপাশি আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন তার সে বিরত থাকবে। যদি বিরত না থাকতে পারি তাহলে সিয়াম হিসেবে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, উপবাস থাকা হিসেবে রয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো দরকার নেই। সময় শেষ হয়ে গেল, দীর্ঘ পয়েন্ট ছিল এগুলো বলার, শুধু আমি এতটুকুই বলবো, যারা বক্তব্য শুনছেন বা শুনবেন, আমি নিজে সহকারে আমাকে নসিহত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে আমি রমজানের সিয়ামকে ফরজ করেছি, শুধুমাত্র উপবাস থাকাকে আমি উপবাস থাকতে তোমাদেরকে বলি নাই। উপবাসের অন্তর্ভুক্ত সিয়াম নয়, সিয়ামের অন্তর্ভুক্ত উপবাস রয়েছে। সিয়াম মানে হলো ইতিবাচক বিষয়গুলো যেগুলো আল্লাহ বলেছেন এগুলো করো, সাধ্য অনুযায়ী সেগুলো করার চেষ্টা করা, আর নেতিবাচক বিষয়গুলো যেগুলো আল্লাহ হারাম করেছেন, নিষেধ করে দিয়েছেন, ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা, এবং যেই যেই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে সিয়ামের মতো করে সিয়ামকে পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।